রিসেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নিয়োগ বিজ্ঞপ্তিতে হাই প্রোফাইল কোচদের উপচে পড়া ভিড়। অথচ একটা সময় নিম্নমানের কোচরাও আগ্রহ প্রকাশ করতো না এই দলের কোচিং প্যানেলে। একে তো বেতন কম, তার উপর পারফরমেন্সের ঘাটতি। কিন্তু হঠাৎ কি এমন হলো বিশ্বে এখন বাংলাদেশ ফুটবল নিয়ে এত মাতামাতি? চলেন এর উত্তরটা বোঝা যাক। শুরুতেই যে কারণটা আছে সেটা হচ্ছে এই দেশের মানুষের ফুটবল প্রেম, এবং সেটা 2022 বিশ্বকাপে পুরো বিশ্বের কাছে খুব ভালোভাবেই প্রকাশ পায়। দেশি মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সেই খবর পৌঁছে যায় পর্তুগাল, ব্রাজিল এবং আর্জেন্টিনা অবধি। তারই মাধ্যমে প্রকাশ পেয়েছিল এ জাতির ফুটবল প্রেম এবং ফুটবলের প্রতি এ জাতির আগ্রহ। নাম্বার 2, বাংলাদেশ দলের সম্ভাবনাময় যাত্রা। বিশ্বমানের তারকা শামিদ সোম, হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়াদের আগমনে সৃষ্টি হয়েছে এক অপার সম্ভাবনা। এই দলটি যে অপার সম্ভাবনাময় সেই জিনিসটি হয়তো ভালো করেই উপলব্ধি করেছেন এই সকল হাই প্রোফাইল কোচেরা। শুধুমাত্র হাই প্রোফাইল কোচ বললেই ভুল হবে, বাংলাদেশ দলে বর্তমানে খেলার ইচ্ছা প্রকাশ করতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অনেক হাই প্রোফাইল প্লেয়াররাও, যারা কিনা খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় বড় মঞ্চে। অর্থাৎ এই সকল কোচেরা এই দলের মধ্যে আপার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বলেই তারা বাংলাদেশ দলের কোচিংয়ে আগ্রহ প্রকাশ করতেছেন। তাছাড়াও রিসেন্ট এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ আলোচনায় আসার মতো পারফর্ম করেছে, দেখিয়েছে হার না মানা মানসিকতা এবং লড়াই করার মনোবল। খেলার ধরনও পাল্টেছে এই দলটির। সেই কারণে এই দল যে অচিরেই ভালো করবেন সেজন্যই হয়তো এই দল নিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সব হাই প্রোফাইল কোচেরা। এই কারণেই হয়তো বাফুফের টেবিলে এখন এত দীর্ঘসারি এই সকল হাই প্রোফাইল কোচদের। তাছাড়াও সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, সেটাও আবার ঘরের মাঠে। অবশ্যই এখানে বাংলাদেশ দল ফেভারিট। অর্থাৎ যেই কোচই আসুক না কেন তার কাছে সুবর্ণ সুযোগ বাংলাদেশকে নিয়ে নিজের নামের পাশে প্রথম ট্রফিটি তুলে ধরার।